নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্কট রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়, একই সাথে সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে। সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্কট রাশি অর্থাৎ রাশি চক্রের চতুর্থ নম্বর রাশি, যাদের লর্ড হচ্ছেন চন্দ্র। চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। অত্যন্ত ফাস্ট মুভিং একটি প্ল্যানেট। তাই কর্কট রাশির মানুষদের মানসিক দিক থেকে একটা প্রবলেম কিন্তু অবশ্যই থাকে। কখনো মেন্টাল স্টেবিলিটির জায়গাটা এদের খুব বেশি স্ট্রং হয় না, মুড সুইং খুব বেশি এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে আজ আলোচনা করব দাম্পত্য জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে। তো আপনাদের লর্ড তো চন্দ্র, আর সপ্তম ভাবের লর্ড হচ্ছেন কর্মফলদাতা শনিদেব। সপ্তম ভাব থেকেই দাম্পত্য জীবনকে বিচার করা হয়। তো শনিদেব অত্যন্ত স্লো একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো আপনাদের রাশির লর্ড যেখানে 54 ঘন্টাতে একবার রাশি পরিবর্তন করেন, আপনাদের সপ্তম ভাবের লর্ড রাশি পরিবর্তন করতে সময় নেন 2.5 বছর। তো বুঝতেই পারছেন যে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে কতটা ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে, কতটা মতের পার্থক্য থাকতে পারে। আপনার সমস্ত যুক্তি বুদ্ধি আপনার পার্টনার মানবে, কিংবা আপনার পার্টনারের সমস্ত যুক্তি বুদ্ধি আপনি মেনে নেবেন, সেটা কিন্তু কখনোই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কর্কট রাশির যারা জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন, তারা একটু স্লো প্রকৃতির হয়ে থাকেন। আপনি সবসময় চাইবেন কোনো কাজ দ্রুত করতে, কোনো ডিসিশন দ্রুত নিতে, কিন্তু আপনার পার্টনারদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা কম থাকবে। তারা ধীরে সুস্থে কিন্তু কোনো কাজ করতে চাইবে, কোনো সিদ্ধান্ত নিতে চাইবে। সাপোজ ধরুন আপনি অফিস যাওয়ার আগে বলে গেছেন, আপনার যিনি ওয়াইফ আছেন তাকে বলে গেছেন যে তুমি রেডি হয়ে বসে থাকবে, আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাব। আপনি বাড়ি ফিরে দেখছেন সে হয়তো রেডি হয়নি, হয়তো স্নানও করেনি। আর যদি মেল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি হয়তো রেডি হয়ে বসে আছেন, তখনও দেখছেন আপনার মেল পার্টনার অবশ্যই, তিনি টাওয়াল পরে ঘোরাঘুরি করছেন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের পার্টনারের মধ্যে থাকতে পারে। আপনি হয়তো খুব দ্রুত হেঁটে চলে গেছেন, দেখছেন আপনার পার্টনার আপনার থেকে 20 হাত দূরে পড়ে আছে। তো দেখুন, আপনাদের পার্টনারের মধ্যে কখনো কখনো একটু লেজিনেস লক্ষ্য করতে পারবেন, কখনো কখনো রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন। দেখুন, দাম্পত্য জীবন যে আপনাদের খুব বেশি খারাপ হয় সেটা কিন্তু কখনোই নয়, কারণ আপনার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা অত্যাধিক বেশি থাকে। আপনার পার্টনারের যে কোনো ভুল ভ্রান্তিকে আপনি কিন্তু খুব সহজেই মেনে নিতে পারেন। তো আপনি যেহেতু ক্ষমাশীল হয়ে থাকেন, আপনার মধ্যে যেহেতু অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা অনেকটাই বেশি থাকে আপনাদের পার্টনারদের থেকে, সেই জন্যই দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের থাকেই না। মোটের উপরে দাম্পত্য জীবন আপনাদের ভালোই হয়ে থাকে। একই সাথে সন্তানের কথা যদি বলা হয়, তো পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল অত্যন্ত সহজ সরল একটি প্ল্যানেট। তো আপনাদের সন্তানরা কিন্তু কখনো জটিল প্রকৃতির হয় না, এরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। মনে এদের খুব বেশি ঘোরপেচ কিংবা খুব বেশি জটিলতা আপনি লক্ষ্য করতে পারবেন না। সহজ সরল হয়ে থাকে, সহজ সরল থাকতে পছন্দ করে। কথাবার্তাতেও এদের সহজ সরল একটা ভাবনা চিন্তা লক্ষ্য করা যায়। এরা পরের উপকারে কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। লিডারশিপ কোয়ালিটি আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। কোনো কাজ প্ল্যানিং করে কিভাবে করা যায় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সন্তানদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। একই সাথে মঙ্গল যেহেতু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তো রাগ জেদ আপনাদের সন্তানের মধ্যে থাকে। উগ্রতা যখন বেড়ে যায়, এরা কিন্তু রাগ জেদ কন্ট্রোল করতে পারে না। এমনকি বাবা মায়ের সাথেও কিন্তু এরা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে। এছাড়া দেখুন, আপনাদের সন্তানদের মধ্যেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একটু কম হয়। এরা খুব ভালোতে খুব ভালো, আবার খুব খারাপে খুব খারাপ। তো এদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা যেহেতু কম হয়, অনেক ক্ষেত্রেই অনেকের সাথে মিশতে এদের সমস্যা হয়। যার সাথে এদের একবার আর্গুমেন্ট হয়ে যায়, তাদের সাথে কিন্তু খুব সহজে এরা মিশতে পারে না।
একই সাথে দেখুন আপনাদের সন্তানরা বাবা মাকে সাপোর্ট অবশ্যই করে, বাবা মার এরা সাপোর্টিং হয়, বাবা মাকে ভালোবাসে। একই সাথে আপনার বিপদে আপদে কিন্তু আপনার সাথে যতই সম্পর্ক খারাপ হোক না কেন, বিপদে আপদে আপনার সন্তানদের সহায়তা আপনারা অবশ্যই পেয়ে থাকেন। একই সাথে আপনাদের সন্তানেরা ঘুরতে পছন্দ করেন, ভালো ভালো খাবার খেতে পছন্দ করেন। পড়াশোনার কথা যদি বলা হয় সেক্ষেত্রে কর্কট রাশির মানুষদের সন্তানরা যে পড়াশোনায় খুব ভালো হয়ে থাকে তেমনটা তো বলা যাবে না। পড়াশোনাতে মধ্যম প্রকৃতির এরা হয়ে থাকে, তবে মানুষ হিসাবে আপনাদের সন্তানরা অবশ্যই ভালো হয়ে থাকে। কার সাথে কিভাবে কি ব্যবহার করতে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, আপনাদের সন্তানরা সেটা খুব ভালো বোঝে। তবে কিছু কিছু নেগেটিভ দিক থাকে, যেমন রাগ এরা কন্ট্রোল করতে পারে না, কখনো কখনো অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা এদের মধ্যে একটু কম লক্ষ্য করা যায়। তো এই ছিল আপনাদের দাম্পত্য জীবন এবং আপনাদের সন্তান ভাগ্য নিয়ে আজকের এই ছোট্ট একটি আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।